আমি মনে করি কাগজ শিল্প এবং মুদ্রণ শিল্প সবসময় একটি ডায়ালগের মধ্যে থাকতে হবে। কিছুদিন পরই আমি মনে করি যারা পেপার ইন্ডাস্ট্রি তারা যারা ইউজার তাদের সাথে বসে আসলে আপনার পেপারটা ব্যবহার করতে গিয়ে আমার কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে বা আপনার পেপারের কি উন্নয়ন করা উচিত, আপনার কোন জায়গায় আমাদের হলে আরও ভালো হয়, বিদেশের সাথে আপনার কম্পারিজম হয়, সেই জায়গাগুলো আমি মনে করি এখন আপনি যদি আলাপ আলোচনা আলাপ আলোচনা করেন না বা করা হয় না। আমাদের সাথে সবাই যোগাযোগ আছে, একটা গ্যাপ তো আছেই। কারণ দেখেন এখানে এখনো যারা আমরা কিন্তু অনেক কিছুই জানতাম না। ইতিমধ্যে ধরেন আমরা দেখলাম আমরা বই ছাপতে গিয়ে 1 লক্ষ মেট্রিক টন 2 মাসে কাগজ লাগে। তো 1 লক্ষ মেট্রিক টনের যে কাগজ 1 লক্ষ বা 1,20,000 মেট্রিক টনের মতো কাগজ লাগে, তার মানে 1 মাস বা 2 মাসের মধ্যে পেপার মিলগুলো এই কাগজটা প্রডিউস করতে হয়। আমরা এই 2 মাসের মধ্যে এই 2 লক্ষ মেট্রিক টন ছাপি। এটা ছাপতে গিয়ে ধরেন অনেক স্কারসিটি হচ্ছে, অনেক কোয়ালিটিতে হেরফের হচ্ছে, কারণ এনসিডিবি এখন কোয়ালিটির প্রতি অনেক বেশি সোচ্চার হয়েছে। সুতরাং তারা কোয়ালিটি মেনটেন করতে গিয়ে সেই কোয়ালিটি অনেক পেপার মিল কিন্তু ম্যাচ করতে পারতেছে না, যার কারণে বিদেশ থেকেও পেপার নিয়ে আসতে হয়েছে ইম্পোর্ট করে। বিদেশ থেকে আনার পরে তখন আমরা আবার এই লোকাল পেপারগুলো আমরা কখনো এই আইটেম পেপারগুলো কখনো আমরা বিদেশ থেকে এনে ব্যবহার করিনি মানে লাস্ট অনেক বছর থেকে, কারণ আমাদের দেশে যখন স্বয়ংপূর্ণ। সুতরাং আমাদের লোকাল মিলগুলো যা দিয়েছে আমরা তাই ছাপে আমাদের ক্লায়েন্টদেরকে দিয়েছি। এখন ক্লায়েন্ট যদি আমি মনে করি যে একটা আইটেমে 1 লক্ষ মেট্রিক টনের উপরে কাগজ লাগে, সেটা হলো যে এনসিটিভির বই ছাপার কাগজে। এনসিটিভি যদি ক্লায়েন্ট হয়, এনসিটিভির রিকোয়ারমেন্টস অনুসারে কাগজটা আমাকে দিতে হচ্ছে, সেটা আমাদের র মেটেরিয়ালস। তো সেটা আমাদের যে কাগজ মিল সেটা ম্যাচ করতে না পারার কারণে বা সঠিকভাবে ম্যাচ করে সরবরাহ ঠিকভাবে না করতে পারার কারণে কিন্তু বিদেশ থেকেও ইম্পোর্ট করে আনতে হয়েছে। আনার ফলে আমরা কিন্তু লোকাল কাগজ এবং বিদেশি কাগজের মধ্যে যে তফাৎটা আছে প্রোডাকশন করতে গিয়ে, সেগুলোর কিন্তু অনেকগুলো জায়গা আমরা আইডেন্টিফাই হয়েছে। দেখা যায় যে লোকাল কাগজ আমরা ব্যবহার করলে প্রায় 5 to 10% আমার ওয়েস্টেজ হচ্ছে, আর বিদেশি কাগজ ব্যবহার করলে 1%ও ওয়েস্টেজ হচ্ছে না। বিকজ কাগজের তৈরির মধ্যে অনেক সেখানে সামান্য হয়তো সমস্যার কারণে আমার এই কাগজগুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে দেখেন একই তাদের যে কৌশলগুলো আছে, তো সেই কৌশলগুলো আমরা যদি ধরেন পেপার মিল এবং ইউজার, আমরা তো ইউজার, আমরা যখন কথাবার্তা বলবো তখন ওনারা যখন বুঝতে পারবে যে এই সমস্যাগুলো হচ্ছে, তখন ওনাকে ওগুলা ওই জিনিসগুলো ওনারা শুধরায় নিতে পারবে এবং ওগুলো চেক দিতে পারবে, ওগুলোকে উন্নয়ন করতে পারবে। এটার মাধ্যমে আমি মনে করি আন্তর্জাতিক মান ওনাদেরও মান বৃদ্ধি পাবে এবং আমরা মনে করি যে এটা আন্তর্জাতিক বাজারের জন্য উপযোগী হবে।